নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতের সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার বাদল অধিবেশন গতকাল থেকে উত্তপ্ত হয়ে আছে ককরোচ পার্টি আর সোনাম ওয়াংচুককে নিয়ে। এরই মধ্যে আজকের বিশেষ খবর কল্যাণ। ভগবান শ্রীরামের পুণ্য নামে ধন্য আমাদের শ্রীরামপুরের মান্যবর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খবর এসেছে তিনি সাসপেন্ড বা নিলম্বিত হয়েছেন সংসদ থেকে। না, আজকের কিংবা একদিন কিংবা 3 দিনের জন্য নয়, পুরো বাদল অধিবেশনের জন্য তিনি সংসদ থেকে সাসপেন্ড। দেশের পার্লামেন্ট, যাকে আমরা বলি গণতন্ত্রের মন্দির, সেখানে আইন তৈরি হয়, নীতি নিয়ে বিতর্ক হয়, দেশ কিভাবে চলবে তার রূপরেখা তৈরি হয়। কিন্তু বলুন তো, মন্দির তো শুধু গম্ভীর সাধু সন্ন্যাসীদের জায়গা নয় যে গম্ভীর মুখে সবাই দেশ নিয়ে আলোচনা করবে। একটু বিনোদন, একটু থিয়েটার আর যাত্রাপালার মেজাজ যদি না থাকে, তাহলে কি গণতন্ত্র জমে? ড্রামাটিক রিলিফ বলে একটা কথা আছে অলঙ্কার শাস্ত্রে, নাট্যশাস্ত্রে। গুরুগম্ভীর নাটকের মধ্যে কমেডিয়ানের আবির্ভাব দিতে হয়, এতে নাটক জমে ভালো। তো কদমের পর কদম ফেলে যিনি এই সংসদীয় গণতন্ত্রকে একেবারে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন, তিনি হলেন লালু প্রসাদ যাদবের সুযোগ্য শিষ্য। বরং গুরুকে ছাড়িয়ে তিনি এগিয়ে গেছেন। কেন এগিয়ে গেছেন সেটা পরে বলছি। তো সেই লালুর শিষ্য শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এতদিন তিনি যা যা করেছেন তাতে সংসদ ভবনের নাম পাল্টে লোকসভা নাট্য একাডেমি বা সংসদীয় সার্কাস কোম্পানি রাখা উচিত ছিল কি না, সেটা নিয়ে বিতর্ক হতেই পারে। কেননা নাটক হলে কল্যাণ পাকাপাকি জায়গা করে নিতেন কমেডিয়ান হিসেবে, আর সার্কাস হলে সার্কাস কোম্পানির এক এবং একমাত্র জোকার হতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানেই লালুর কথা বলেছি। লালুর দল কিন্তু কল্যাণ করেন না, কল্যাণ করেন আমাদের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আসছি সে খবরে। আজ যখন খবর এলো যে বর্ষাকালীন অধিবেশন থেকে কল্যাণকে বহিষ্কার করা হয়েছে, তখন মনটা কেমন যেন একটু উদাস হয়ে গেল, ভারী ভারী হয়ে গেল। আরে মশাই, যাকে সংসদের ভেতরে চুকিতকিত, মনে আছে তো, চুকিতকিত গান গাইতে দেখা গেছে, যার অঙ্গভঙ্গিতে পুরো সংসদ কেঁপে ওঠে হাসির দমকে, তাকে বাইরে পাঠিয়ে দিলে তো আসলে সংসদটাই কেমন যেন মরা মরা হয়ে যায়। আসুন আজ একটু পাতা উল্টে দেখি আমাদের এই বহুমুখী প্রতিভাবান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু অবিস্মরণীয় কীর্তি। প্রথমেই আসি তার মিউজিক্যাল ট্যালেন্টে। আপনারা তানসেনের নাম শুনেছেন, অরিজিৎ সিংয়ের নাম শুনেছেন, কিন্তু লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে কে খেলার গান গেয়েছেন বলুন তো? 2010 সালে সাউথ আফ্রিকার বিশ্বকাপে যেমন দুনিয়া কাঁপিয়েছে শাকিরার সেই বিখ্যাত গানটি ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা, ভারতের পার্লামেন্ট তেমন কাঁপিয়েছেন শ্রীরামপুরের এই সাংসদ কল্যাণবাবু তার বিখ্যাত চুকিতকিত দিয়ে। চুকিতকিত, আহা কি আবেগ, কি দম, কতক্ষণ যে টেনেছিলেন সে কিত 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 করতে করতে একেবারে চূড়ান্ত সেই সারেগামার তানের একেবারে শেষে ওপরে উঠে গেছেন ঊর্ধ্বস্বরে। যদি উকিল না হয়ে কোকিল হতেন কল্যাণ, অর্থাৎ কোকিলের মতো গানের চর্চা করতেন, তবে সঙ্গীত শিল্পী হিসেবে নির্ঘাত ভারত কাঁপাতেন, কিংবা বরেণ্য খেলোয়াড় হতে পারতেন। ভাবুন তো দেখি, স্পিকার সাহেব সামনে বসে গম্ভীর মুখে রুল বুক দেখছেন, আর এদিকে আমাদের সাংসদ মহোদয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার মার্বেল পাথরের মেঝেতে দাঁড়িয়ে পাড়ার গলিতে দাঁড়িপাল্লা নিয়ে যেমন কাবাডি খেলার কোর্ট, সেই কোর্টে তিনি নেমে পড়েছেন। এই তো চাই,
শুধু লম্বা লম্বা স্পিচ দিয়ে কি আর পাবলিকের মন জেতা যায়, নাকি সাংসদ হিসেবে কর্তব্য করা যায়? মাঝে মাঝে একটু চুপ কিত 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 না থাকলে কি বোঝানো যায় যে আমাদের জনপ্রতিনিধিরা কতটা মাটির মানুষ, কতটা মাটি কামড়ে পড়ে আছেন? ব্রিটিশরা তো এই সংসদ তৈরি করে গেছে শুধু তর্কের জন্যে, কিন্তু কল্যাণবাবু বুঝিয়ে দিলেন পার্লামেন্ট আসলে একটা মাল্টিপারপাস এন্টারটেনমেন্ট জোন। এখানে এন্টারটেনমেন্টের বড় জায়গা আছে। এরপর আসি তার অভিনয় দক্ষতার কথায়। শুধু ভোকাল মিউজিক নয়, তিনি একেবারে ফিজিক্যাল কমেডি বা বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। সংসদের অলিন্দে বা করিডোরে হাঁটার সময় তিনি হুবহু অনুকরণ করলেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় মহাশয়কে। মনে আছে? মনে আছে আপনাদের? বলুন তো, এটা কি ইয়ার্কি নাকি? হ্যাঁ, দেশের সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল পোস্টের হোল্ডারকে অবিকল নকল করে দেখিয়ে দেয়া, এটা কি চারটিখানি কথা? আর তারই মতো করে হেঁটে যাওয়া। পরিচালকরা বছরের পর বছর ধরে অস্কার পাওয়ার জন্যে কত কসরত করেন, আর আমাদের কল্যাণবাবু কোনো ক্যামেরা ছাড়াই সরাসরি সংসদের বারান্দায় একেবারে নিখাদ লাইভ পারফর্ম করে দিলেন। আর তাই দেখে আমাদের রাহুল গান্ধী সহ সমস্ত সাংসদদের সে কি অট্ট হাসি। পাবলিকের এই হাসি তো তার পক্ষে বড় কল্যাণের বড় পাওনা। তিনি কত বড় অভিনেতা সেই প্রমাণ। চরিত্রকে নিজের মধ্যে এই যে এভাবে একাত্ম করে নেয়া, এটাকেই বলে অভিনয় জগতে মেথড অ্যাক্টিং। সত্যজিৎ রায় বেঁচে থাকলে কল্যাণকে নিয়ে হয়তো পুরো একটা ছবি তৈরি করতেন। কল্যাণ রিয়ালি ডিজার্ভস ইট, রিয়ালি। বিরোধীরা যখন চেঁচামেচি করে বলছিল এ কি অসম্মান, এ কি অমার্জিত আচরণ, তখন আসলে তারা বুঝতে পারেনি যে এটা আসলে একটা ইউনিক কালচারাল ফিউশন, সংসদীয় রাজনীতির সঙ্গে স্ট্যান্ড আপ কমিটির মিশ্রণ, এমন মারকাটারি মিশ্রণ, কম্বিনেশন আর কে কবে দেখেছে বলুন তো? সেই লালুবাবু যা একটু আধটু দেখাতেন, তারপর থেকে তো তিনি আর দেখান না। ব্যাস, কল্যাণ এখন একচ্ছত্র। হ্যাঁ, আর তার মনে রাখতে হবে বাচনভঙ্গি, শব্দ চয়নের ক্ষেত্রে তিনি যে কি পরিমাণ উদারপন্থী তার নতুন করে বলার কিছু নেই। ঝগড়াঝাঁটি বা তপ্ত বিতর্কের সময় তিনি এমন সব শব্দ বা ভাষা ব্যবহার করেছেন পার্লামেন্টে, যা অভিধানে খুঁজতে গেলে আপনার ডিকশনারির পাতা ছিঁড়ে বেরিয়ে যাবে। সংসদের ভেতরে মাইক অন থাকা অবস্থায় এমন কিছু রত্নগর্ভা শব্দ তার গর্ব থেকে, কল্যাণের আবার গর্ব কেন, কল্যাণের রত্নগর্ভ শব্দ তার মুখ থেকে বেরিয়ে এসছে, এমন সব রত্ন যা শোনার পর টিভির সামনের বাচ্চারা তো বটেই, স্পিকার সাহেবের কান পর্যন্ত লাল হয়ে যায়। এখানে দু চারটে সেসব মণিমাণিক্য পেশ করতে পারতাম, কিন্তু কেস খেয়ে যেতে পারি, তাই বলছি না। কারণ সংসদের ভেতরের কথা তো, এবং সেগুলো আবার সংসদের রেকর্ড বুক থেকে বার করে দেয়া, তা আমি কেন সেসব কথা আর বলি। কিন্তু কল্যাণবাবু দমে যাওয়ার পাত্র নন। তার মতে গণতন্ত্র মানে তো বাক স্বাধীনতা, আর বাক স্বাধীনতার মানে হচ্ছে একটু যদি এদিক ওদিক হয়ে যায় কথাবার্তা, তাতে কার কি এসে যায়। খিস্তি খেউর তো আসলে বাঙালি সংস্কৃতির একটা প্রাচীন লোকায়ত অংশ, তাই না? আপনারা একবার দীনবন্ধু মিত্রের সমস্ত নাটকগুলো পড়ে দেখবেন, কি সুন্দর সুন্দর কথা তার মধ্যে রয়েছে, তাই না? তো তিনি তো শুধু সেইগুলোকে লোকসভা থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিচ্ছেন। একেই বলে শিকড়ের টান। কত মহান কাজ তিনি করছেন বলুন দেখি। এত কাণ্ড কারখানা ঘটলো, দেশের সংবিধান বাঁচানোর কত তর্জনে উঠলো, কিন্তু এতদিন পর্যন্ত কিছুই হয়নি, কারণ আমাদের দেশের সিস্টেম খুব উদার। আর এখন তো সেই সোমনাথ চ্যাটার্জি এবং তাদের সেই পুরনো সমস্ত যারা সাংসদ, যারা পড়াশুনো করতেন, যারা জ্ঞানের ভাণ্ডার ছিলেন, মানুষ হিসেবেও বেশ কিছুটা উপরের তলার ছিলেন, এখন তো তা নেই। সুতরাং কল্যাণ যতক্ষণ না সীমা ছাড়িয়ে যাচ্ছে ততক্ষণ সবাই হাসি মুখে সহ্য করে গেছে। কিন্তু আজ এলো সেই ঐতিহাসিক দিন,
সংসদের বাদল অধিবেশন থেকে সোজা বহিষ্কৃত হলেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মনটা সত্যি সত্যি একটু খারাপ হচ্ছে, খারাপ লাগছে। আর কটা দিন যদি তিনি ভেতরে থাকতেন, হয়তো আমরা লোকসভার স্পিকারের ডায়াসের সামনে কুস্তি খেলা বা ম্যাজিক দেখানো দেখতে পেতাম। আর ওই গান, আবার কোনো চুকিতকিতের মতো কোনো সঙ্গীত। গণতন্ত্রের এই চারণ কবিকে সংসদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া মানে আসলে দর্শকদের বিনোদন থেকে বঞ্চিত করা। তবে চিন্তা নেই বন্ধুরা, কল্যাণবাবু দমে যাওয়ার পাত্র নন। সংসদের বাইরে বেরিয়ে তিনি এখন কোনো নতুন কীর্তি স্থাপন করেন, আর কোন কীর্তি সেটা আমাদের দেখতে হবে, আমরা সেইগুলো দেখব। প্রসঙ্গত বলি, ভবিষ্যতের সেই ছবির ঝিলিক দিয়েই কিন্তু কল্যাণ সাসপেন্ডেড হয়েছেন। তার পার্টি তৃণমূল কংগ্রেসে চলছে এখন জোর মুসল পর্ব। এই পর্বে কল্যাণ কিছু শব্দ, কিছু বিশেষণ ব্যবহার করেছিলেন সংসদের ভেতরে তার এককালের সাথীদের জন্যে, কাকলি ঘোষ দস্তিদারের কে নিয়ে। তো সেই নিয়ে হাঙ্গামার জেরে আজকে কল্যাণের সাসপেনশন। কিন্তু মুশকিল হচ্ছে কল্যাণ কোথায় যে কার কল্যাণে কখন নেমে পড়বেন সেটা সম্ভবত তিনি নিজেও জানেন না। আসলে যে মমতা ব্যানার্জির সঙ্গে আমৃত্যু থাকার কসম খেয়ে গতকাল শহীদ দিবস ফাটিয়ে দিচ্ছিলেন যখন ভাষণ দিয়ে, সেই ভাষণ ভীষণ দীর্ঘ হয়ে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৈর্যচ্যুতি ঘটল এবং বললেন, ওরে বাবা কল্যাণ থাম বাবা। আর এতেই কল্যাণ খেপে বোম এবং তারপরে সবার সামনে সেই স্টেজে দাঁড়িয়েই মমতার সঙ্গে ঝগড়ায় নামলেন। নাটুকে কল্যাণ ঠিক আছে, কিন্তু তাই বলে ওই রকম মঞ্চে দাঁড়িয়ে মমতার সঙ্গে ঝগড়া? ওরে পাগলা, মমতা নয় এখন একটুখানি হাতি হাবড়ে পড়েছে, মানে কাদার মধ্যে পড়েছে। তবু বাবা একটু বুঝে সুঝে চল। যদি আবার ভবিষ্যতে কোনো দিন আবার হাতি হাবড় থেকে ওঠে, যদিও সম্ভাবনা খুবই কম, তবু যদির কথা তো আর নদীতে ফেলে দেওয়া যায় না সব সময়। হতেও তো পারে, পৃথিবীতে তো অনেক কিছু অসম্ভব ব্যাপারও ঘটে থাকে। সুতরাং কল্যাণ বাবা একটু মুখটাকে সামলে রাখ, আর মমতা ব্যানার্জির নামে আর অত্যন্ত ঝগড়া অত করো না বাবা, ভালো করে একটু দেখে শুনে ব্যাটিং করো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতে কল্যাণবাবুর কোন কীর্তি কাহিনী সবচেয়ে বেশি মনে রাখার মতো, চুকিতকিত নাকি ধনকর সাহেবের সেই অঙ্গভঙ্গি নকল করে হাঁটা সংসদে, কিংবা আরও আছে তিনি সেই মাথায় ঘা খেয়ে শ্রীরামপুরের রাস্তায় চিত হয়ে পড়লেন যে কায়দায়, তারপরে দেখা গেল কিছুই হয়নি, তার পুরোটাই নাটক। এই সব কিছু এরকম আরও ভাবুন আপনারা, আরও যদি কিছু মাথায় থাকে সেগুলো বলবেন যে কল্যাণের কোন অভিনয়টা সব থেকে ভালো হয়েছে, কোনটা মনে রাখছে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।